আমরা যাচ্ছি এই পথে, দুর্গাপুরের পথে। একটা খাটু সাহেবের মন্দির আছে, আর কি আছে, ভিড়িঙ্গি মন্দির আছে। তো একবার ভিড়িঙ্গি মন্দির, খাটু সাহেবের মন্দির একটু ঘুরে আসি। আর সামনেই আমাদের আছে মন্দারমণি রাইড। মন্দারমণি রাইডটা কিন্তু দেখবে, এই বাইকেই আমরা যাচ্ছি। ওটাকে 0 করে নিই। 11:40 আমরা এবার বেরোচ্ছি। অপর্ণা রেডি। আমার সহযাত্রিনীকে নিয়ে একটা প্রবলেম আছে, কিছুতেই হেলমেট পরতে চায় না, জ্যাকেট পরতে চায় না, কোনো প্রোটেকশন নিতে চায় না। প্রথমে লক্ষ্য করেছে এলবো গার্ড, নি গার্ড পরার জন্য কিরকম বিরক্ত হয়ে দাঁড়িয়েছিল। আর রাস্তায় বেরিয়ে কখনো ওড়না চাকায় ঢুকে যাচ্ছে, কখনো জামা ঢুকে যাচ্ছে। আর বেরোলেই দেখবে বাইরের লোক বলবে, আরে দিদি এটা হয়েছে ওটা হয়েছে। এখানেও তাই, পেছন থেকে কারা যেন ডাকলেন, ব্যাস আমাকে দাঁড়াতে হলো। একই সমস্যা। নাও, বাঁকুড়া সংসার থেকে ফেরার পথে তোমরা দেখেছিলে যে ওড়নাটা প্রায় অর্ধেকটা ছিঁড়েই গিয়েছে। ওড়না ছিল না, ব্যাগটা বন্ধ আছে তাহলে। দেখলে তো, সেই বাইরের লোক এসে বললো, প্রমাণ হলো তো। কোনো কারণে কিছু হলে বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বুঝবেই না, প্রোটেকশন নেবে না। একটা জ্যাকেট পরতে বলবো, পরবে না। বর্ধমান শহরের ভেতর থেকে NH-19 ধরতে গেলে একটা হচ্ছে সদরঘাট যেতে ওই পূর্তভবন মোড় থেকে ওখানটায় ধরা যায়, আর আরেকটা হচ্ছে এই যে নবাবহাট, এখানে ওপর দিয়ে NH-19 চলে গেল। আর বাঁ দিক থেকে শহরকে বাইপাস করে বেরিয়ে ঠিক এইখানে মিট করছে এই জায়গাটায়। আর আমরা ফ্লাইওভারের তলা দিয়ে যাব, গিয়ে ডান দিকে হাইওয়েটা ধরে নেব। বেলা 12টা বাজলো, বর্ধমান শহর পেরিয়ে গেছি, কিন্তু কি কুয়াশা সামনে বোঝাই যাচ্ছে, রোদ ওঠেনি সেভাবে। আর দেখো চারিদিকের দৃশ্যটা কিরকম। এইগুলো করা আছে, বাইক, টোটো ইত্যাদি সবকিছুই পার করা যায়। আমাদের ডান দিকে এখন ট্রেন লাইন চলছে, দেখা যাচ্ছে না, মাঠে ঘাটে সব কুয়াশা। আর বাঁ দিকে LBMC ক্যান্ডেলটা চলছে, কুয়াশায় ভর্তি, বেশ ঠান্ডা। জ্যাকেট পরে আছি, ভেতরে লাইনার পরে আছি, তাতেও বেশ ঠান্ডা লাগছে। বর্ধমান শহরের দুপাশেই দেখতে পাবে রাইস মিল। কলকাতার দিকে যাওয়ার পথে তো অনেক। বর্ধমান শহর আগে এই ধান আর বানের জন্য বিখ্যাত ছিল, তখন ওই দামোদরের বান প্রায় আসতো। NH করে দেওয়ার পর সৌন্দর্যটা একেবারে অন্যরকম হয়ে গেছে। এই রাস্তা দিয়ে যাওয়ার যে কি প্রবলেম ছিল আগে, আর এখন তো প্রায় 80 নয়, প্রায় 80-র কাছাকাছি যেতে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি ভিড়িঙ্গি কালীবাড়ি আর খাটুশ্যাম মন্দির দেখে, যদি দুর্গাপুর ব্যারেজটা যাওয়া যায় তো যাব, সেরকম সম্ভব হলে বেলেতোড় যাব মেচা নিয়ে আসতে। দিনটা ঘরে বসে কি করব, এই বেরিয়ে পড়লাম এই ঠান্ডার মধ্যেই। এই যে আদি রায় হোটেল, আর এই জায়গাটার নাম হচ্ছে বড়দিঘি কুলগড়িয়া। এরপর পাড়াজ, পুরসা, তার আগে বলছি আছে করে আমরা পানাগড় হয়ে দুর্গাপুর যাব। হাইওয়েতে এই একটা সুন্দর ব্যবস্থা, যে যার লেন দিয়ে যাবে। কিন্তু নর্থ বেঙ্গল যাওয়ার পথে আমি কালিয়াচকটাতে যখনই বেরোই, ওখানে কোনো রাস্তা মানামানি কোনো ব্যাপার নেই, হাইওয়ের ওপরেই টোটো ভিড়। বাইক বা গাড়ি নিয়ে যেতে গেলে লোককে বলতে একটু সরে দেন, একটু আমাকে পথটা করে দিন। যাই হোক, চলতে থাকো। এই বাইক রাইড হচ্ছে নতুন বছরের, আজকে বাইক রাইড, তোমাদের নতুন বছর, সবাইকে স্বাগত। আমরা এগিয়ে চলেছি এখন দুর্গাপুরের পথে। আমাদের একটা মন্দারমণি রাইড আছে, আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে। আমরা মন্দারমণি দেখাবো, কিভাবে আমরা যাই, কোন পথে যাই আর কোথায় থাকি, সব দেখাবো। কিন্তু আজকে একটা 2026-এর ট্রায়াল রান হচ্ছে। এইটাই হচ্ছে বুদবুদ মানকর যাওয়ার রাস্তা। বাঁ দিকে হচ্ছে বুদবুদ আর ডান দিকে হচ্ছে মানকর রেলওয়ে স্টেশন। এর ঠিক নিচে দিয়ে রাস্তাটা গেছে, সামনেই পানাগড় আসছে। সেই ঝাড়গ্রাম যাওয়ার সময় ঠিক এই রাস্তাটা এইখানটাই দেখিয়েছিলাম, আবারও সেই রাস্তা সেইখানটাই দেখাচ্ছি। সেই বেলপাহাড়ে গিয়েছিলাম আমরা 9 জন, তোমরা পারলে আগের ব্লগটা দেখে নিও। বেলপাহাড়ি, চিটকিগড় রাজবাড়ি, চিটকিগড় কনক দুর্গা মন্দির। আসলে মাসির কাছে আমরা চা খেতাম, প্রায় আসতাম, এবং আমাদের সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক হয়ে গিয়েছিল, মানে দাঁড়াবই। তা মাসি একদিন হঠাৎ ওই জায়গাটা, ওই যে বাঁ দিকের এই জায়গাটা, এইখানটায় ওর একটা স্টল ছিল,
এই ধরলা এই জায়গাটার নাম। আর ওই বাঁদিকে রাস্তাটা হচ্ছে রন্ডিয়া যাওয়ার রাস্তা। সেই মাসি এখন ব্যবসা ছেড়ে দিয়েছে, সে এখন গ্রামে থাকে। আর আমি প্রায় ব্লগে বলি মাসি নেই মাসি নেই। অনেকে বলে কি ব্যাপার তোমার মাসির কি হলো, মাসি কি একবারে নেই? আমি না না, ও এখানে নেই, ও আছে, সুস্থ আছে, বাড়িতে আছে, সব ঠিক আছে। ঠিক থাকুক, মাসি আমাদের ভালো থাকুক। তো আমাদের এখানে দাঁড়িয়ে চাটা খাওয়া হলো না, চলো আমরা আগে গিয়ে দেখি কোথায় চা খাওয়া যায়। কি সুন্দর, তবে কুয়াশা দেখো, এখন বাজে 12:36 আর কুয়াশা, ঠান্ডাও আছে। দাঁড়াও, নেবো না, রাস্তা তো নেবো না। দেখো কি অবস্থা, সূর্য উপরে একটুখানি আলো দেখা যাচ্ছে। যাই ইন্ডিয়ান অয়েলের এখানে পেট্রোলটা ভরে নিই। ঘুরে এলাম, আমাদের সার্ভিস রোড ধরে এলে সোজা ঢুকে যেতাম, উপর দিয়ে এলাম। খুব বড় পাম্প এটা, 49.7 আছে, 12:40 বাজে। এখন এখান থেকে তেল নিচ্ছি। 105 টাকা 24 করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অবধি ব্যাস ব্যাস। 6.89, 725। কার্ডটা দিচ্ছি। এইখানে ক্যান্টিন আছে, দেখে এখানে চাটা খেয়ে নিই। পেট্রোল পাম্পের পেছনেই একটা ভালো ক্যান্টিন আছে। এই এত বড় বড় এত ট্রাক এত আসে তো, এই যে ফ্যামিলি রেস্টুরেন্ট। চা এখানে হবে কি এখন দেখছি। খুব বড় পেট্রোল পাম্প। প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি, এটা পানাগড়, কিন্তু যাবো আরো সামনে। কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি। এই দেখো ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পে এই দেখতে পাচ্ছ বিরাট বড় পেট্রোল পাম্প। এখানে দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট হলো, ব্রেকফাস্ট নয় ঠিক চাটা খাওয়া হলো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। চাটা খাওয়া হলো, এখন বাজে 1:10। এইটা আরও প্রায় 24 কিলোমিটার লাগবে এখান থেকে, দেখা যাচ্ছে 0.5 ঘন্টা লাগবে। কেমন লাগলো? হেলমেটটা বাঁধো, হাতগুলো ঠিক করো। হেলমেটটা খুলে চলে যাচ্ছিল। এলবো গার্ড, নি গার্ডগুলো ঠিক আছে। রাইডিং প্রোটেকশনের সবসময় দরকার হয়। স্টার্ট করলাম। এখন আসানসোলের দিকে, মানে দুর্গাপুরের দিকে এই উঠে যাচ্ছি। উঠে গিয়ে এই ভাইজারটা এবার নামিয়ে নিলাম, কারণ হাওয়া আছে, ঠান্ডা হাওয়া। অ্যাকচুয়ালি এখানটা থেকে দার্জিলিং মোড় বলে। দুর্গাপুর এখান থেকে 20 কিলোমিটার। দার্জিলিং ডান দিকে রাস্তাটা 514 কিলোমিটার থেকে। ওয়ান্ডালের যে এয়ারপোর্টটা আছে এই কাছেই ডান দিকে। সামনে কুয়াশায় দেখা যাচ্ছে কি, এটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি টোল প্লাজাটা। 1:21, ওই প্রায় 60 কিলোমিটার চলে এসেছি বাড়ি থেকে। আর 14 কিলোমিটার মতো বাকি আছে। এই বাঁশকোপা টোল প্লাজা। আমরা ট্যাক্স দিচ্ছি না, তাই আমাদের এই গলিপথে বেরোতে হবে। এটা হচ্ছে ভিআইপি। এই ডান দিকেটা দেখে যায়, এই উল্টো পথে আসছে। বাঁ দিকে বাঁকুড়া যাবে, খড়গপুর যাবে ব্যারেজ হয়ে খাটপুকুর। এই খাটপুকুর থেকে বাঁ দিকে সেই দিন আমরা চলে গিয়েছিলাম ঝাড়গ্রাম যাওয়ার জন্য। আমরা আরো কিছুটা গেলে ভিরিঙ্গি মোড়, ওই ভিরিঙ্গি মোড় থেকে আমরা ডান দিকে কিছুটা 4 কিলোমিটার পর্যন্ত গেলেই হয়ে যাবে। আর আমরা আসানসোলের পথে। ফরিদপুর, হ্যাপি জার্নি। জার্নি তো হ্যাপি হবেই। সিটি সেন্টার পেরোচ্ছি। এসব কত বড় বড় কত ফ্ল্যাটগুলো দেখো, অ্যাবডাপ্ট চেঞ্জ হয়ে গেছে সব কিছু। পরিবর্তন অবশ্যম্ভাবী, পরিবর্তন হবেই। সেই পরিবর্তনের মধ্যেই পুরনোকে বেশি খুঁজতে যেও না। যত খুঁজতে যাবে ততই পিছু টান হবে। তাই সামনের পথে এগিয়ে চলো বন্ধু, সামনের পথে চলো। 1.6 কিলোমিটার ফ্রম বারডোয়ান। আর এই মুহূর্তে আমরা বাঁ দিকে সার্ভিস রোডটা ধরে নিলাম। এই 600 মিটার গিয়েই আন্ডারপাসটা পাবো। আমাদের বাইক যাচ্ছে, আর সার্ভিস রোডে তো দুদিকেই গাড়ি আসবে, বাইক আসবে, রিক্সা আসবে,
এর মধ্যে খুব সাবধানে চালাতে হবে, খুব সাবধানে। ওই আমার দোষ নেই এখানটাতে বলা যাবে না, কেন সাবধানে নেই তুমি। ডান দিকে ভিরিঙ্গি, সোজা রানীগঞ্জ। আর এখানে দেখো কত চাদর, কত বাবা গরমের কত কি বিক্রি হচ্ছে। বাহ, এখন আমাদের ওগুলো কেনার সময় নেই। আমরা আন্ডারপাসে ঢুকে গেলাম, আমাদের ওপর দিয়ে NH-19 বেরিয়ে গেল। আমরা যাচ্ছি সোজা ভিরিঙ্গি দিকে। এটা হচ্ছে ভিরিঙ্গি মোড়। সামনে কলা পাতা মাথায় করে নিয়ে যাচ্ছে। আজ কিছু পুজো আছে কিনা কে জানি না। তো সত্যি কথা বলতে এই দিকটায় কোনোদিন ঠকিনি, হাইওয়ে দিয়ে প্রচুর বেরিয়ে গেছি, কিন্তু আজকেই প্রথম। ভালো লাগছে, একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। কবে থেকে শুনছি ভিরিঙ্গি মোড়, ভিরিঙ্গি মোড়, কিন্তু এখানে যে ভিরিঙ্গি কালীবাড়ি আছে সে আমার সহযাত্রীর কাছেই জেনেছি। আবার খাটুশ্যাম আবার শুনছি ইদানিং, খাটুশ্যাম। সহযাত্রীটি এই সমস্ত ব্যাপারে খবরাখবর খুব রাখেন। এবং এটা তার ট্রায়াল রান চলছে। আমি বলেছি মন্দারমণি যেতে হবে বাইকে, সেটা এখানে গেলে তাহলে নিয়ে যাব, যদি বাইকে যদি যাওয়ার হয়। আগের দিন 426 কিলোমিটার বাইক রাইড করেছে, আজকেরটা হলে এরপর মন্দারমণি বা দীঘা। হ্যাঁ, বাড়ি থেকে 73.6 কিলোমিটার হলো, 1:41 বাজলো। এসে গেছি ভিরিঙ্গি কালীবাড়ি। প্রথমে লেখা আছে ভক্ত সন্তানদের উদ্দেশ্যে জানানো যায় যে টাকা পয়সা, ব্যাগ, সোনার গয়না, জিনিসপত্র সব নিজে দায়িত্ব রাখবেন। কটা করছে? ঠিক আছে, আমি আগে আছি। হ্যাঁ, ভিরিঙ্গি কালীবাড়ি থেকে বলছি। সে পুজো দিতে গেছে আর আমি বাইরেটা ঘুরছি। এই দম্পতি এসছেন এখানে ইলেকট্রিক স্কুটার পুজো দিতে। অনেকেই এসছেন এখানে, নতুন নতুন স্কুটার দেখতে পাচ্ছি। ঠাকুরমশাই খুব মনোযোগ সহকারে পুজোটা করে দিচ্ছেন। যাই দেখি, একটু আলাপ করি ওনাদের সাথে। এখানে নতুন বাইক কিনলেন, এইমাত্র এখানে পুজো দিলেন। এখানে আরও আছে, এখানেও নতুন বাইক আছে। যে আপনার কি এখানকারই? আচ্ছা, কি নাম আপনার? বেশ, আপনার এই যাত্রা শুভ হোক। গেটের কাছে অনেকে অভাবী মানুষ বসে থাকেন, কিন্তু আমি এই ভদ্র মহিলাকে দেখছি, ইনি হাত পেতে টাকা নিচ্ছেন। এনার সঙ্গে কিছু কথা বললাম। এখানে নানা রকম মানুষ, এখানকার মানুষদের সব খাবারের ব্যাপার দেন প্যাকেট করে। একজন এখানে বসে খাচ্ছেন। রাস্তার উপরে একটা মিষ্টি দোকানে আমরা পুরি মিষ্টি খেলাম এবং কিছু মিষ্টি নিয়েছিলাম, সেটা ভুলে গিয়েছিলাম। কিন্তু এত ভালো মানুষ, তিনি এসে বলছেন যে আপনারা মিষ্টি নিয়েছিলেন, আপনারা ভুলে গেছেন, দোকান বন্ধ হয়ে গেছে, বাড়ি থেকে এনে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি ভুলে গেছে। এই দেখো দেখো, ঘর থেকে আনতে গেছে। দুর্গাপুর স্টেশন থেকে দেখো সিটি সেন্টার বেনাচিতির বাস এখানটা দিয়ে যাচ্ছে। দুর্গাপুর স্টেশনে নেমেও ডাইরেক্ট এখানটাতে চলে আসা যায়। 3:01 বাজলো। আমরা এখন যাব এ জোন, রানা প্রতাপ, দুর্গাপুর। কলকাতায় হচ্ছে ফিরিঙ্গি কালীবাড়ি, আর দুর্গাপুরে দেখলাম ভিরিঙ্গি কালীবাড়ি।
এখানে সবচেয়ে একটা ভালো জিনিস, কোন পুরোহিত কোন দক্ষিণা টক্ষিণা কিছুর জন্য উনি চাইবেন না। তোমার ইচ্ছা হলে দেবে, না ইচ্ছা হলে তুমি না দিয়েও চলে যেতে পারো, কোনো চাপ সৃষ্টি করে না এখানে। দুর্গাপুরে রানা প্রতাপে বাপ্পার কাছে এলাম একটা জিনিস দেখতে, যে এখন এই টোটোর ব্যাটারি নতুন কি বেরিয়েছে এটা দেখলাম। এই চারটের বদলে একটা দিয়ে কাজ হয়ে যায়। এই একটা, এই একটা। আচ্ছা আচ্ছা, যাওয়ার ব্যবস্থা কি হবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি। হ্যাঁ ভালো লাগলো। হ্যাঁ মাসিমা আসছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 77.5 কিলোমিটার হয়েছে, 4:08 বেরোচ্ছি রানা প্রতাপ থেকে, বাপ্পার বাড়ি থেকে। মাসিমা দাঁড়িয়ে আছেন ওখানে। বাপ্পা, হ্যাঁ হ্যাঁ, আমরা রানা প্রতাপ থেকে বেরিয়ে যাচ্ছি। সামনে আশিস মার্কেট, ওইটা পেরিয়ে পরের গোলাই থেকে বাঁ দিকে নিয়ে নেবো। হ্যাঁ, গোলাই মানে আইল্যান্ড, ওটা আমি গোলাই বলে দিলাম। আমরা আশিস মার্কেট পেরোচ্ছি, আর ওখানে সূর্যদেবকে দেখো। এবার ওই সামনের যে আইল্যান্ডটা আছে ওখান থেকে ডান দিকে ঘুরে যাব, কিন্তু তার আগে আমাকে জ্যাকেটটা লাগিয়ে নিও। জ্যাকেটের বুকটা খোলা আছে, ইনারটাও খোলা আছে, এটাও খোলা আছে, বেশ ঠান্ডা লাগছে। তো রাস্তাটা না ঘুরে গিয়েই লাগাই, এখানে দাঁড়ানো ঠিক হবে না। এই ডান দিকে ঘুরে যাচ্ছি, কার্মেল স্কুল বাঁ দিকে। স্টেডিয়াম পেরিয়ে এলাম, এখন আমরা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আইল্যান্ডটা পেরিয়ে যাচ্ছি। প্রত্যেকটা মূর্তি আমরা যেদিকে যাচ্ছি উল্টো দিকে মুখ করে। মায়াবাজার, আমরা এই সার্ভিস রোডটাকে জাস্ট টাচ করেই আবার উঠে যাব। পানাগড় 17 কিলোমিটার, সিটি সেন্টার তো এটাই বাঁ দিকে, আর পলাশডিহি ডান দিকে, মানে এই আন্ডারপাসটা দিয়ে গেলে পলাশডিহি। 1 ঘন্টা 15 মিনিট লাগবে, আর 72 কিলোমিটার আছে। আর এখন সময় হলো 4:24, আর টোটাল সকাল থেকে এসছি আমরা 85 কিলোমিটার। এবারটা তলা দিয়ে পেরিয়ে যাচ্ছি, ওপরে বাস যাচ্ছে। হ্যাঁ, মানে এই রাস্তাটাকে পার হওয়ার জন্যে এটা আন্ডারপাস না করে উপরে ওভারব্রিজ টাইপের করে দিল, ফ্লাইওভার টাইপের। এই যে বাঁদিকে এখানটা দিয়ে উঠে যাবে ওই সার্ভিস রোডটার থেকে। গোপীনাথপুর বাস্কো পাটোল প্লাজা, ধরে থাক আরেকবার। বলো ট্যাক্স দিবি না, এইভাবে যা তোরা পাম্পের ওপর দিয়ে। এটা হলো পানাগড় বাইপাস, আর তলা দিয়ে যে আন্ডারপাস গেছে ওটা বুধবুধ থেকে ডান দিকে বুধবুধ, বাঁ দিকে মানকর, আর আমরা NH 19-এর উপর দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা পুরসা পেরোচ্ছি, আর আজকে যাওয়া আসা প্রায় 80-র কাছাকাছি অ্যাভারেজ চলেছে, মানে 80 কিলোমিটার পার আওয়ার। এই মুহূর্তে কাঁটাটাও দেখতে পাচ্ছ, মানে এইটাই মেনটেন করি, এর থেকে বেড়ে গেলে আবার কমিয়ে দিই। এই জায়গাটা হচ্ছে গোলশ্রী। সন্ধে হয়ে গেছে, এখন 5:09 বাজছে। 130.6 কিলোমিটার হয়ে গেছে। এবার একটু কোথাও দাঁড়িয়ে চা খেয়ে নিতে হবে। নতুন মনে হচ্ছে দোকানটা, যা হোক চাটা খেয়ে নি। সামান্যই বর্ধমান আছে, বর্ধমান প্রায় এসে গেছি। আর এইখানটাতে চা বিস্কুট এগুলো খাওয়া হলো, এগুলো লাগিয়ে নিয়ে এবার ঠান্ডা পড়ে গেছে। 132.9 কিলোমিটার, 5:25 বাজে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি গলসি বাজারের সার্ভিস রোড, মানে ঠিক এইখানটাই ফ্লাইওভারটা শেষ হয়েছে। চলো এগিয়ে যাই। ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। 154.7 হলো